নিজের লুকটা যদি একটু চেঞ্জ করা হয় বা নিজেকে যদি নতুন করে একটু সাজানো হয়, সাজানো গোছানো হয়, তবে কিন্তু আমাদের বারে বারে আয়নার সামনে যেতে ইচ্ছে হয়। সেটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে, তাই না বলো? তো জানি না দেখতে তোমাদের কাছে আমার কেমন লাগছে। তো আমার নিজের কাছে আমি নিজে ভীষণ হ্যাপি হয়েছি। তো যাই হোক, গুড মর্নিং। নিজের কথা বলতে গিয়ে, নিজের পছন্দের কথা বলতে গিয়ে, নিজের সাজগোজের কথা বলতে গিয়ে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা সারা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ সকালে উঠেছি, কারণ আজকে আমার ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তো ঘুম থেকে উঠে যেসব কাজবাজ থাকে তো সেসবগুলো মোটামুটি করেছি। তারপরেও করেছি বলতে ব্রাশ করা, বাথরুম করা এসবগুলো হয়েছে। তারপরে গোপুসোনাকে দর্শন করে আয়নার সামনে থেকে একটু নিজেকে দেখে তারপরে আমি কাজবাজে লেগে পড়েছি। তো ফার্স্টেই আমি আগে কাঁথা বালিশগুলো সব একটু গুছিয়ে নিলাম। তারপর আমি আমার ছেলের বই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এইবার আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আজকে বেশ অনেক দিন পরে আমি আমার ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। স্কুলে পাঠাবো এই করে করে কিন্তু পাঠানোই হয় না। হয় বৃষ্টি আসে, না হয় শরীর খারাপ হয়, না হয় আমার কোনো প্রবলেম হয়। তো এরকম করতে করতে কেটে যাচ্ছে। তবে হ্যাঁ, এখন থেকে আর স্কুল বন্ধ করব না, প্রতিদিন আমার ছেলেকে স্কুলে পাঠাবো। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে হয়ে গেল বিছানা ঝাড়া। চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আগে কিন্তু আমি কি করি বলো তো, বাবার ঘরটা আর বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে এসে আমার ঘরের সামনে নোংরাটা জড়ো করে রাখি। তারপর একবারে আমার ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। স্কুলে যাবে, পুরো রেডি হয়ে গেছে, এখন শুধুমাত্র খাওয়াতে বাকি রয়েছে। আর জোর বৃষ্টি নেমে গেছে, আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। কী করবো এখন? আমি ছাতা নিয়ে যাব, কিন্তু তবুও ছাতা নিয়ে স্কুলে গেলেও না, দিয়ে চলে আসি আর তারপরে বাইরে বেরোই, থাকি না তো ভেজে। কী করবো? তো যাই হোক, বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। আর এদিকে আমি চা বানিয়ে আনলাম। এই যে চায়ের কাপটা দেখছো বড়, এটা আগের দিন মলের থেকে এনেছিলাম। দাম নিয়েছিল 100 টাকা, কিন্তু এত সুন্দর না কি বলবো। তোমাদের দাদাভাই বলছে এবার দিন গেলে আরেকটা কিনে নিয়ে আসবো, তাহলে ভালো হবে। তো যাই হোক, এটাতে আমার ছেলে জলও খায়। তো সকালবেলা খাচ্ছি লিকার চা, আর এর আগে খেয়েছি ছাতুর শরবত। এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে, বেশ আধা ঘন্টা মতন হলো। তো এবার চলে যাবো আমি রান্নাঘরে। রান্না করতে এখন আর চেঞ্জ করবো না, একবারে রান্না শেষ হবে, একবারে চেঞ্জ করে একবারে স্নান করে নেবো, ঠিক আছে? তো চলো। এখন দাদাভাই এই যে ও 1-1:30 নাগাদ বেরোবে। মেঘলা আকাশ, আর এমনিও শরীরটা ভালো নেই, কাশি হচ্ছে প্রচণ্ড, ওই জন্য বললাম আজকে আর বেরোতে হবে না। তো চলো, ফোনে এদিকে চার্জ নেই, কি প্রবলেমে পড়েছি। মনে হয় আবার 3টের সময় ছুটি হবে, তুমি বাড়ি থাকলে তুমি আনতে যেও, ঠিক আছে? তো চলো, তুমি যাও, সেলুনে চলে যাও, আজকে বাড়ি আসতে যাও, চুল দাড়িটা কেটে আসো, কালকে তো আবার ঘুরে বেরোবা। চলে যাও, লেট করো না। চলো রান্নাঘরে চলে যাই। তো চলে এসেছি রান্নাঘরে। তো এসেই ফার্স্টে আগে সবজিগুলো কেটে নিচ্ছি। কিছুটা সবজি কিন্তু মা কেটে রেখেছে, প্লাস আমি স্কুলে ছিলাম তখন মা ভাতটাও বসিয়ে দিয়েছে। আর ভাত হতে হতে কারেন্ট অফ হয়ে গেল। তো আমি ভাবলাম চলো ভাতটা ওইদিকে ইন্ডাকশানের উপরে আছে, থাক, আমি সবজি কেটে নিই, না হলে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো আজকে একটু ঢ্যাঁড়স করব। ঢ্যাঁড়সগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো ঢ্যাঁড়সগুলো কেটে ভেজে ফেলবো। আর কি জানি আজকে কি হয়েছে, আমার শুধু হাতের থেকে এটা পড়ে যাচ্ছে, সেটা পড়ে যাচ্ছে।
যাই হোক, কাটা ধোয়া মোটামুটি আমার হয়েই গেছে। এইবার আমি ইন্ডাকশানটা একটু মুছে নিচ্ছি। এই ভাত করতে গেলে না এরকমটাই হয়, বিশেষ করে আমার শাশুড়ি মায়ের কাছে যদি ভাত করতে দেওয়া হয়। কেন বলো তো? মা হাঁড়ির ওপরে না সরাটা দিয়ে রাখে সারাক্ষণ, তো ভাতটা যখন ফোটে তখন তো ফ্যানটা পড়বেই, তাই না? তো যাই হোক, যেটুকু পড়েছে সেটুকু আমি মুছে নিলাম, একবারে টেবিলটাও আমি ক্লিন করে নিলাম। একবারে এই কাপড়টা একটু জল দিয়ে ধুয়ে আমি রেখে দেবো, কারণ একটু পরে আমার আবার কাজে লেগে যাবে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বেশ একটু রসিয়ে কষিয়ে করব, কারণ এই যে রুই মাছের পেটি আমাদের বাড়িতে আমরা প্রচণ্ড খেতে ভালোবাসি। আর এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার শাশুড়ি মা কিছুটা সবজি কেটে রেখেছে, সেটা হলো এই যে কুমড়ো শাক, কুমড়ো, তার সঙ্গে দিয়েছি আলু, আর বাদবাকি যে সবজিগুলো সেগুলো আমিই কেটে নিয়েছিলাম। যদিও মা আমাকে জিজ্ঞাসা করছিল আর কিছু কাটতে হবে নাকি, আমি বললাম না, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি জাস্ট ঘরটা মুছে নাও, নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে যাও, বাদবাকি এদিকটা সব আমি সামলিয়ে নেব। তো এইদিকে আমি একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ধনে হালকা করে একটু কড়াই দিয়ে ভেজে নিলাম, নিয়ে তারপরে মশলাটা করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে তেলও কিন্তু প্রায় শেষের দিকে, সর্ষের তেল। তোমাদের দাদাভাইকে বললাম, বললো ঠিক আছে, আজকের দিনটা যা, কালকে না হলো পরশু আমি এনে দেবো। তেল যা আছে আজকের দিনটা আর কালকের দিনটা মোটামুটি হয়ে যাবে, না হলে পরশু দিন একটা ছোট বোতল নিয়ে আসবো, হয়ে যাবে। তো এদিকে আমি মাছগুলো ধুয়ে একবারে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজা করে নেব, আর ওইদিকে আমি ঢেঁড়স আর আলুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও ভাজা করে নেব। তো বন্ধুরা, রান্না আমার রেডি পুরো। এই যে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আমার মাছের পেটি একটু আলু দিয়ে, আর 3টে মতো পটল ছিল, একবারে দিয়ে দিলাম। কেন বলো তো? বাবা তো আলু খায় না, ওর জন্য বাবাকে পটল দেবো, ঠিক আছে। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে করলাম, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই মিক্সড করেছি। এখানে আছে কুমড়ো শাক, কুমড়ো আলু দিয়ে কুমড়ো শাক দারুণ লাগে। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো ভাবলাম আলু দিয়ে একবারে ভাজা করে ফেলি। সবজির যা দাম, নষ্ট করে কি লাভ বলো তো? তো এখন আমি কি করব, এখন অনেক 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 কাজ। আর এখন থেকে কিন্তু বন্ধুরা দুপুর 2টোর সময় ব্লগ ভিডিও পোস্ট হবে, সবাই অবশ্যই 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 দেখো, ঠিক আছে। তো এই যে রান্না তো হয়ে গেছে, এখন আমি এই যে ওভেনটা মুছবো, মানে রান্নাঘরটা ক্লিন করব। এই কটা মাত্র বাসন জমেছে আজকে, অনেক কম বাসনগুলো ধুয়ে ফেলবো। গামলা রেডি করে রেখেছি, ওই টেবিলটা আমার মোছা হয়ে গেছে, এখন শুধু এই তাকটা মুছে নেবো, মানে এখানটা ক্লিন করবো, বাসন কটা মাজবো, এই যে মেঝেটা ক্লিন করবো, করলে হয়ে যাবে আমার কাজ। আর ঘর তো মা মুছে নিয়েছে, মা ঘর মুছে স্নান করে চলে গেছে ঠাকুর ঘরে সোনাকে স্নান করাতে। আর আমি এগুলো করে নিয়ে স্নান করব, স্নান করে তারপরে তোমার দাদাভাইকে পাঠাবো সোনাকে আনতে যাওয়ার জন্য, ঠিক আছে। আর বাবা ওইদিকে স্নান করতে গেছে, তো এগুলো করতে করতে বাবা স্নান হয়নি, তারপর বাবাকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, লেট না করে ঝটাপট কাজে নেমে পড়ি, না হলে অনেক লেট হয়ে যাবে, ঠিক আছে। চলো, তো চলো বন্ধুরা, এইবার আমি কাজে লেগে পড়েছি। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আর আমার শ্বশুরমশাইয়ের ভাত দেওয়া হয়ে গেছে, ওরা খেতে বসে গেছে। বললাম কিছু লাগলে আমাকে বলো, আমি ঠিক চলে আসবো। আর মায়ের কিন্তু ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের কাজ করতে কতক্ষণ লাগে? আমাদের দুজন মিলে কাজ করলে কিন্তু আমাদের 1টা-2টোর মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে যায়। যাই হোক, জীবনে যত কষ্টই আসুক, যত দুঃখই আসুক না কেন, এই যে সবাই মিলে মিলেমিশে থাকি না, এটাই সব থেকে বড় পাওনা আমার কাছে। তো এর জন্যই বলি, আমি ভাগ্য করে, অনেক অনেক ভাগ্য করে শ্বশুরমশাই শাশুড়ি মা পেয়েছি। তো যাই হোক, ভুল আমিও কিন্তু কম বেশি করি, আমার শাশুড়ি মাও করে, কিন্তু আমরা দুজনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি বা মানিয়েও নিই। তো যাই হোক, এরকম করতে করতে 10টা বছর তো কেটেই গেল, তাই না? তো ভগবানের কাছে সবসময় চাই যে সংসারটা যেন এরকম সুখেরই থাকে, এরকম ভালোভাবেই কাটাতে পারি। তবে হ্যাঁ, জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, তবে হ্যাঁ, আবার ভালোটাও পেয়েছি। ভালোটা বলতে কেন ভুলবো বলো? তো চলো, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কথা জড়িয়ে যাচ্ছে, জানো তো, কিছু কিছু কথা মনে পড়লে না, আর মানে কি বলবো, কথা বেরোয় না। আবার কিছু কিছু কথা মনে পড়লে আনন্দে আত্মহারা হয়ে কথা বেরোয় না।
সত্যি কাজ যদি একটু গুছিয়ে করা হয় না, তাহলে কিন্তু কাজের কোনো শেষ হয় না, তাই না? তো ভাবছি এবার বোধহয় কাজ শেষ, এবার বোধহয় কাজ শেষ, কিন্তু না, একটার পরে একটা কাজ রয়ে গেছে। তো যে স্পিডে আমরা মানে আমি এই যে ভিডিও এডিট করি, মাঝে মাঝে ভাবি এই স্পিডে যদি কাজগুলো হয়ে যেত, তাহলে বোধহয় আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত, তাই না? তো সেটা তো আর কখনো সম্ভব নয়। চলো এইবার ভাবলাম একটু স্লো মুডে তোমাদেরকে শেয়ার করি যে আমি কত আস্তে আস্তে কাজ করছি, তোমাদেরকে একটু দেখাই। এতক্ষণ তো ফাস্ট করে দেখালাম। তো চলো এবার যাব হচ্ছে স্নান করতে। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এদিকে খেতে বসে গেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ওইদিকে আমার শ্যুটটা করে দিচ্ছে, আর ওইদিকে রেডি হয়ে মোটামুটি বসে আছে। না সরি, রেডি হবে, সোনাকে স্কুলে আনতে যাবে। তো এদিকে আমি খেয়ে নিচ্ছি, বাদবাকি সবার খাওয়া হয়ে গেছে। আর আজকে কুমড়ো শাকটা যা হয়েছিল না, ওহ কি বলবো, নিজে রান্না করে নিজে বলছি না, তবে ডাঁটা শাক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। যেমনভাবেই রান্না করে দাও না কেন, এমনকি সেদ্ধ করে রান্না করে দিলেও, মানে সেদ্ধ করে রাখলেও আমার ভালো লাগে, এতটাই ভালোবাসি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে খেয়ে নিচ্ছি আমি ওষুধ। প্রচণ্ড পেটে ব্যথা করছে সারাদিন কাজের মাঝেও, যেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, বলতেও পারিনি, কিন্তু লাস্টে আর না দেখিয়ে পারলাম না। তো ঘরে ওষুধ ছিল, ওষুধ খেয়ে নিলাম। তো আজকে আর ভিডিও শেয়ার করবো না। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।